জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভালো লাগা ভালোবাসার মিলন মেলা সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখা বিপ্লবী আহ্বায়ক রাজপথের সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্ব বলিষ্ঠ সংগঠন বিপ্লবী আহ্বায়ক আব্দুল আল কায়েস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই মিলন মেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি সিরাজগঞ্জ শহর পার্টির 5টি জেলার দায়িত্বরত টিম লিডার আব্দুল কুদ্দুস উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এই সিরাজগঞ্জের কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের সাথে আমার অত্যন্ত কাছের প্রিয় সহযোদ্ধা মেধাবী সংগঠন বলিষ্ঠ নেতৃত্ব সহযোদ্ধা নাজমুল হাসান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপ্লবী যুগ্ম সম্পাদক এই সিরাজগঞ্জ জেলার দায়িত্বরত নেতা আমাদের মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত রয়েছেন অন্যতম যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন হাওলাদার উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক বগুড়ার কৃতি সন্তান আমাদের এক সহযোদ্ধা জনাব তৌহিদুল ইসলাম টিটু উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সমাজসেবা বিষয়ক সম্পাদক এই সিরাজগঞ্জের আরেক কৃতি সন্তান এই হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা মামুন হাসেমি টিপু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরো জানি সন্তন উপস্থিত রয়েছেন যোগাযোগ বিষয়ক সম্পাদক আমাদের আব্দুল আলিম উপস্থিত রয়েছেন সহপ্রচার সম্পাদক এই টিমেরই অন্যতম সদস্য তরিকুল ইসলাম রনি আখতারুজ্জামান রনি উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের এই সিরাজগঞ্জ শাহজাদপুরের কৃতি সন্তান সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক নূরে আলম লালন উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ময়মনসিংহের কৃতি সন্তান আমাদের এক সাহসী বলিষ্ঠ নেতৃত্ব জনাব মুস্তাফিজুর রহমান মামুন উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য আমাদের সহযোগিতা রফিকুল ইসলাম আমাদের কাছে এই ভালোবাসা ভালো লাগার এই মিলন মেলাকে সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে সফল করার জন্য যে সর্বাত্মকভাবে চেষ্টা করছে এবং যার সাথে আমাদের সকলের একটি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে আমাদের সেই প্রিয় বড় ভাই জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক অত্যন্ত দায়িত্বশীল এবং বিচক্ষণ এবং দূরদর্শী নেতৃত্ব আমাদের সকলের প্রিয় সাহিদুর রহমান বাচ্চু ভাই আমাদের মাঝে সেই সকাল থেকে গত রাত্র 12টা পর্যন্ত আমাদের সাথে উনি ছিলেন ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিলন মেলায় উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় রাজেশ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি রাজেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মিলন হক রঞ্জু উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার 11টি উপজেলা 7টি পৌরসভা আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণের সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার প্রিয় নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমার প্রিয় নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার গুরুত্ব প্রতীক, বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশপ্রেমিক দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং এই সিরাজগঞ্জের মাটি মানুষের নেতা, সিরাজগঞ্জ জেলা বিএনপিকে তিনে তিনে করে গড়ে উঠিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মিথ্যা মামলায় শেখ হাসিনার মিথ্যা মামলায় ফার্মাসি রায় দিয়ে যাকে আজকে বিদেশে অবস্থান করতে বাধ্য করেছেন সেই প্রিয় নেতা, সিরাজগঞ্জের মাটি মানুষের নেতা শ্রদ্ধেয় ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার লড়াইয়ে যে সমস্ত বীর সহযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে নিজেদেরকে উৎসর্গ করেছেন, সেই সকল বীর সহযোদ্ধাদেরকে, শহীদ বীর সহযোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে অনেকের বক্তব্য শুনেছেন। আমরা ধৈর্য সহকারে উপজেলা পর্যায়ে যারা কারাগারে উঠেছেন তাদের বক্তব্য শুনেছি। আমরা যারা কারাগারে ছিলেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেই সমস্ত সহযোদ্ধাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েছি, ফুলের মালা দিয়ে আলিঙ্গন করেছি, আপনাদের সাথে আপনাদের এই নির্যাতনের পাশে থেকে আপনাদেরকে একটু সমবেদনা সহমর্মিতা জানিয়েছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমরা কেন সিরাজগঞ্জে ছুটে এসেছি আমি আমার প্রারম্ভিক বক্তব্যে আপনাদেরকে বলেছিলাম। আমরা এসেছি শুধুমাত্র আপনাদের সাথে একটু ভালোবাসা বিনিময় করার জন্য এই সিরাজগঞ্জে ছুটে এসেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আজকে যাদেরকে আমরা এই মঞ্চে ডেকে আমরা ফুলের মালা পরিয়েছি, অনেক সহযোদ্ধা বন্ধু মনে মনে ভাবছেন যে আমি কারাগারে যাইনি, কিন্তু আমি কৌশলগত কারণে আমি পুলিশের গ্রেপ্তার এড়িয়ে আমি তো রাজপথে ছিলাম। আমি সেই সকল সহযোদ্ধা বন্ধুরা যারা কারাগারে গিয়েছিল, আপনার সহযোদ্ধা, বাকি আপনারা যারা ছিলেন, আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন রাজপথে বিগত দিনে, সেই সকল সহযোদ্ধারা যারা রাতের পর রাত ওই নদীর চরে ঘুমিয়েছে, যমুনার চরে ঘুমিয়েছে, আপনারা যারা ধান খেতে মশারি টাঙিয়ে ঘুমিয়েছে, আপনারা যারা বাগানে ঘুমিয়েছে, আপনারা যারা গরুর পরে গরুর সাথে ঘুমিয়েছে, সেই সকল সহযোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিগত আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছেন, সেজন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদেরকে, কেন্দ্রীয় সংসদ আপনাদেরকে সবসময় মনে রাখবে। আমি আপনাদেরকে সেলুট জানাই যে আপনারা রাজপথে ছিলেন, রাজপথে থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা 17টি বছর বাংলাদেশের মসনদে ভোট ডাকাতি করে, ষড়যন্ত্র করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত রয়েছেন। বন্ধুরা, ক্ষমতায় থাকেন,
আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি যদি থাকতো, বাংলাদেশের গণতন্ত্র যদি থাকতো, বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি আজকে মাথা উঁচু করিয়ে থাকতো, তাহলে কোনো দুঃখ ছিল না। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ আপনাকে যদি ভোট দিত, আপনি ক্ষমতায় থাকতেন, আমাদের কিছু বলার ছিল না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থাকার পরে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 55 লক্ষ নেতাকর্মীকে 1.5 লক্ষ মামলা দিয়ে মিথ্যা মামলায় তাদেরকে হয়রানি করছে, নির্যাতন করছেন। বন্ধুরা, আমরা বারবার বলেছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করছে না, ক্ষমতা যাওয়ার জন্য লড়াই করছে না। বিএনপি লড়াই করছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। বিএনপি লড়াই করছে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপি লড়াই করছে বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, বিএনপি কখনোই বলে নাই আমরা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই। আমরাই বলেছিল বাংলাদেশ বিশ্ববাসীর কাছে আহ্বান করেছিল, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দেখতে চাই। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে, তারাই ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 14 সালে বিনা ভোটে ক্ষমতায় এসেছেন, 18 সালে নিশিরামে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছেন, 24 সালে বাংলাদেশের মানুষ ভোট বর্জন করেছে, শতকরা 3 জন ভোট দিতে যায় নাই। ওই ভারতের দাবেদারি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত রয়েছেন। বন্ধুরা আমার, আপনারা বসে রয়েছেন, আপনারা কি হতাশ হয়েছেন? মনে রাখবেন, আমরা একটি আদর্শের জন্য রাজনীতি করি। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, বাংলাদেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। প্রিয় বন্ধুরা, যে দুটি স্তম্ভের উপরে আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আজকে শেখ হাসিনা অহংকার করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বাংলাদেশের মানুষকে বিদেশে না পাঠাতে, তাহলে আজকে রেমিটেন্স আসতো না। আজকে বাংলাদেশ কোথায় দাঁড়াতো আমরা জানি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যদি গার্মেন্ট শিল্প চালু না করতেন, রেমিটেন্স কোত্থেকে আসতো জানি না। সেজন্য বলি, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক, তার জন্যই আমরা আজকে জাতীয়তাবাদী দলের সৈনিক। আজকে আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শক্তির উৎস দেশনায়ক তারেক রহমান। ভয়ের কিছু নাই বন্ধুরা। আজকে সত্যিকার অর্থে আপনাদের কাছে বলতে চাই, 7 জানুয়ারি নির্বাচনে দেশনায়ক তারেক রহমান আপনাদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান করেছিল 7 তারিখে যেন বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না যায়। আপনারা দেশনায়ক তারেক রহমানের সেই আহ্বান বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি থানায় আপনারা ছড়িয়ে দিয়েছিলেন। সেই কারণেই বাংলাদেশের মানুষ তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছিল। 7 তারিখের ওই তথাকথিত দামি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে যায় নাই। এটা হচ্ছে আপনাদের অর্জন, এটা হচ্ছে বিএনপির অর্জন।
বন্ধুরা আমার, আপনারা দেখেছেন শেখ হাসিনাও যে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করেছিল বিএনপিকে ভেঙে তছনছ করে দেবে। বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল। 7ই জানুয়ারি নির্বাচনের আগে গ্রেপ্তার করেছিল তৃণমূল থেকে মধ্যম সারি থেকে উচ্চ পর্যায়ের প্রায় 35,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছিল। বিএনপিকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বতন্ত্র উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, চৌকস নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণ নেতৃত্বের কারণে শেখ হাসিনার সেই ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। বন্ধুরা, সেজন্য বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। পাশাপাশি দেখেন, আজকে আওয়ামী লীগের রাজনীতি, আজকে শেখ হাসিনার কোন কিন্তু কর্তৃত্ব নেই আওয়ামী লীগের উপরে। এই উপজেলা নির্বাচনে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ ন্যাক্কারজনক ভাবে ভোট বর্জন করেছে। শেখ হাসিনা বলেছিল আত্মীয় স্বজনরা, নেতার আত্মীয় স্বজনরা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। থোড়াই কেয়ার করেছে আওয়ামী লীগের কোন নেতা কর্মী শেখ হাসিনার কথার বিন্দুমাত্র দাম দেয় নাই। আপনারা দেখেছেন। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায় সমস্ত রাজনৈতিক খবরাখবর, সমস্ত রাজনৈতিক নিউজ সবকিছু বিএনপিকে নিয়ে। আওয়ামী লীগকে নিয়ে কোনো খবর আছে? আছে। আওয়ামী লীগকে নিয়ে খবর আছে। আওয়ামী লীগের অমুক নেতা ব্যাংক লুট করেছে, অমুক নেতা সোনা পাচার করেছে, অমুক নেতা ওই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করেছে, যুবলীগ অমুক নেতার বউকে ধর্ষণ করেছে, ছাত্রলীগ গরু চুরি করেছে, স্বেচ্ছাসেবক লীগ জমি দখল করেছে। এই ছাড়া আওয়ামী লীগের কোন রাজনীতি বাংলাদেশে নাই। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই, হতাশ হওয়ার কিছু নাই। দীর্ঘ 17 বছর শত নির্যাতনের পরও আপনারা হিমালয় পর্বতের মতো এখনো দাঁড়িয়ে আছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মানুষের কোন শ্রম, কোন ত্যাগ কখনোই বৃথা যায় না। ইনশাআল্লাহ আপনাদের যে ত্যাগ, আপনাদের উপর যে নির্যাতন, যে জুলুম অত্যাচার, এটা হচ্ছে আপনাদের ত্যাগ। আমি বিশ্বাস করি এই ত্যাগও কোনোদিন বৃথা যেতে পারে না, পারে না, পারে না। প্রিয় বন্ধুরা, অনেকেই জেল কেটেছেন, পরিবারের উপরে নির্যাতন হয়েছে। একটা জিনিস বলতে চাই, সময় বেশি নাই। আজকে আমাদের থেকেও সব থেকে বেশি নির্যাতিত জিয়া পরিবার। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের সাথে যদি আপোষ করতেন, উনি বিদেশে চলে যেতে পারতেন, ভালো থাকতে পারতেন, ওনার নাতি নাতনিদের সাথে থাকতে পারতেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কথা, আপনাদের কথা, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে উনি কিন্তু আপোষ করেন নাই। এবং উনি আপোষ করেন নাই বলেই এখনো উনি কারাগারে, ওনার জীবনের এই বয়সে এসে উনি এখনো কারাগারে রুদ্ধ রয়েছে। বন্ধুরা আমার, প্রিয় নেতা তারেক রহমান যদি আপোষ করতেন, যার বাবা রাষ্ট্রপতি, যার মা প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে বিরল, তিনি যদি একটু আপোষ করতেন অনেক ভালো থাকতে পারতেন, সাংসৈক্যতে থাকতে পারতেন। কিন্তু বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, বিএনপির শত কোটি নেতা কর্মীদের কথা চিন্তা করে উনি কিন্তু এই ফেসিবাদের সাথে কোনো আপোষ করেন নাই। সেজন্য প্রিয় নেতাকে স্যালুট জানাই। আমরা সকলের কাছে উদারতা আহ্বান জানাই, আমাদের যত নির্যাতন, আমরা জিয়া পরিবারের প্রতি নির্যাতনের কথা মনে করে আমরা আমাদের নির্যাতনের কথা ভুলে থাকবো। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই।
আন্দোলন কিন্তু থেমে যায়নি, আন্দোলন চলমান। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন চলছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত না হবে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে, চলবে, অবিরাম ভাবে চলবে। প্রিয় বন্ধুরা, আপনাদের শুধু বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে আরেকটু ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট করেন, মজবুত করেন। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা রয়েছে, একতা রয়েছে, সেটাকে যদি আরেকটু অটুট করতে পারি, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন কর্মসূচি আসছে, সেই আন্দোলন কর্মসূচিতে নিজেদেরকে শতভাগ উজাড় করে দিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা সফল করব। আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছবো। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হবে, শেখ হাসিনা মুক্ত হবে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবে, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ঢাকা মাফিয়া বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ।